সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মোটা চিড়ে। চিড়েটাকে সবার প্রথমে ধুয়ে নেব। চিড়েতে খুব বেশি পরিমাণে নোংরা থাকে, তাই 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে চিড়েটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে আমি ফিরে আসছি। ভালো করে চিড়েটাকে ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনির মধ্যে আমি চিড়েটাকে নিয়ে নিয়েছি। এইভাবে এটাকে রেখে দেব আর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল। একটা বোলের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে নুন, তারপর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব। তারপর ডিমটাকে এইভাবে আমি চারিদিকে ছড়িয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে ফ্রাই করে নেব আর এইভাবে স্ক্র্যাম্বল করে নেব। ডিমটাকে ফ্রাই করার পর এবার এই স্ক্র্যাম্বল এগটা আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এবারে প্যান গরম করে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে গোটা জিরে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ অ্যাড করার পর মিডিয়াম ফ্লেমে এটাকে 1 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটা ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো কুচানো গাজর আর দিয়ে দেব 1 মুঠো কুচানো ক্যাপসিকাম। এই সবজিগুলোকেও আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। সবজিগুলোকে 2 মিনিট ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। সব মশলাগুলো অ্যাড করার পর আরও 1 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, নাড়তে নাড়তে। 1 মিনিট সবকিছুকে ফ্রাই করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভালো করে ধুয়ে রাখা জল ঝরিয়ে নেওয়া চিড়ে। এই দেখো চিড়েগুলো কিন্তু একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর দিয়ে দেব ভেজে রাখা ডিম। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। আমরা সবসময় চিন্তা করি যে সন্ধেবেলায় টিফিনে কি তৈরি করব যেটা কম সময় তৈরি হবে, কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করতে পারবো। তার জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো। আবার অনেক সময় মায়েরা চিন্তা করেন বাচ্চাদেরকে বেশি ময়দার জিনিসটা দেবে না, বা বড়দের অনেক সময় ময়দার জিনিসটা খেলে বেশি অ্যাসিডিটি হয়। সেখানেও কিন্তু আমরা ময়দা দিয়ে তৈরি চাউমিন বা পাস্তা এগুলোকে অ্যাভয়েড করে আমরা চিড়ে দিয়ে এই টিফিনের রেসিপিটা তৈরি করতে পারি। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরো 2 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে রান্না করলাম। এবার এটা প্রায় রেডি। ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে 1 মুঠো ধনেপাতা কুচানো এই সময়ে ছড়িয়ে দিলে এটার স্বাদ আরো বেড়ে যাবে। এবারে হালকা একটু মিক্স করে নেব। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিট। তারপর গরম গরম সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই কম সময়ে চিড়ে দিয়ে দারুণ টেস্টি সকাল বিকেলের টিফিন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দ হবে। আজকের রেসিপিটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে আর লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।